বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। তারপর কেমন কাটছে আপনাদের রমজান? আমার ভালোই কাটছিল। তো এর মাঝে একটা দুঃসংবাদ এসেছে। আমার মেজ কাকি আমার মায়ের মতো না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করেই আমার বড় বোন ফোন দিল। তো যা হোক, আজকে আমার ভিডিওটি হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল। লাউ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার একটি সবজি। আর এই লাউ যদি অর্গানিকভাবে চাষ করা হয়, কোনো গ্রাম বাংলার ঝোপঝাড়ে বা মাচার মাধ্যমে, তাহলে তো কোনো কথাই নেই। তো সেসব লাউ চাষিদের জন্য আর যারা আয়রন স্বল্পতায় ভুগছেন তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। কেমন? তো যা হোক, রমজান মাসে এরকম একটা রেসিপি বললামই তো, যে যারা লাউ চাষ করে থাকে অর্গানিকভাবে, তাদের জন্য এই রেসিপিটি বেশ ফলপ্রসূ হবে। আর এটা আমি আমার মতো করে করেছি। সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। আর এইখানে একটি টুইস্ট আছে। বলুন তো এটা কিসের রেসিপি দিয়েছিলাম? কমেন্ট করে বলবেন, বুঝবো আপনারা আমার সাথেই আছেন। হ্যাঁ, এখানে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো ভাজা মুগ ডাল। কেমন? আর মুগ ডালে কিন্তু অ্যালার্জি নেই। আর ডায়াবেটিস পেশেন্টদের জন্য তো অনেক ভালো। দেখুন, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর অবশ্যই কড়াইয়ের আঁচটি মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে যে কোনো রান্না পুষ্টিমান বজায় থাকবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর আমি পেঁয়াজ বেশ কম খাই, আপনারা এতদিনে অলরেডি জেনেই গেছেন। আর দিয়ে দিয়েছি একে একে সব মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, যেহেতু মুগ ডাল, আর লবণ তো বলতে হয় না। আর এই যে আমি ভেজে রাখা মুগ ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। কেমন? আর এটা আমি মিনিট 5 একদম লো আঁচে ভেজে নেব। ভাজার পর দেখুন, কুচিয়ে নেওয়া লাউ দিয়ে আর একটু নেড়ে নেব। অনেকেই ভাবেন যে লাউ মুগ ডালের সময় নেই, কিন্তু এটা খুব কম সময় সাপেক্ষে, মানে 15 মিনিটের ভিতর আপনি চাইলে রান্নাটা করে ফেলতেই পারেন। জাস্ট একটু গরম পানি হলেই হবে। কেমন? যারা সরকারি মানে যারা অফিস করেন বা স্কুলে টিফিন দিবেন বাচ্চাদেরকে, একটা পুষ্টি ব্যালেন্স করে সবজিও মিনারেলসটুকুও পেলো, ডালের প্রোটিন আয়রনটুকুও পেলো। কারণ অনেক মায়েদের একটা কষ্ট থাকে যে আমার মেয়ের চুল পড়ে যায়। তো লাউ আর মুগ ডাল দুইটাতেই কিন্তু চুলের জন্য বেশ ভালো পুষ্টি আছে। দেখুন, আমি এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এটা গরম পানি ছিল, একটু কষ্ট করে গরম পানি দিবেন, তাহলে এটা খুব সুন্দর সিদ্ধ হবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো। আমি নিয়ে সার্ভ করলাম।
আর এটা আপনি রমজান মাসের সেহরি অথবা ডিনার, স্কুল, অফিস টিফিন যে কোনোভাবে ভাত, রুটি, পরোটা যে কোনোভাবেই খেতে পারবেন। আর ওই যে বললাম, যারা চাষ করে লাউ মানে করে বাড়ির লাউ, ওদের জন্য তো মানে মনোমুগ্ধকর একটি রান্না। তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, কেমন? আর অবশ্যই লাইক করবেন আর ফ্যামিলির মেম্বারদের সাথে শেয়ার করবেন। ফ্যামিলিতে শেয়ার করলে কারো ফ্যামিলি নিশ্চয়ই ব্রেকআপ হবে না, কেমন? সো একটি হাম্বল রিকোয়েস্ট, নতুন বন্ধু, নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রমজান মাসে কে কী করছেন অবশ্যই নোটিস করবেন। একটি বাণী হলো, আমাকে অন্তত পৌঁছায় দেন, আমি চেষ্টা করছি। সো এনজয় দিস রামাদান, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। সকলের রমজান ভালো কাটুক, বরকত দিক আল্লাহ আমাদের এই মাগফিরাতের 10 দিনে। সকলের জন্য দোয়া করি। সালামুন কালাম মির রব্বির রহিম।